আসসালামু আলাইকুম। প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মাছ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলব। যে মাছটি নিয়ে কথা বলব এটি হচ্ছে আমাদের ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংক্রান্ত। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বিভিন্ন জেলায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন খামারি ইতিপূর্বে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে। তো আমি দর্শকদের বা মৎস্য খামারিদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে আপনারা পোনা ক্রয় করার উদ্দেশ্যে বা যেখান থেকেই পোনা ক্রয় করেন অবশ্যই একটি ভালো প্রতিষ্ঠান এবং গুণগত মানসম্পন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন। এখন আমরা যে মনোসেক্সটা নিয়ে উৎপাদন করতেছি এটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের মনোসেক্স তেলাপিয়া 100% হাইব্রিড মনোসেক্স। আমরা ২৮ দিন হরমোন ট্রিটমেন্ট করি। আমাদের যে ব্রুড মাছগুলো আমরা ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে সংগ্রহ করে থাকি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায়, এবং সেটা থেকে আমরা ডিম সংগ্রহ করে রেনোতে রূপান্তরিত করে তা আমরা ২৮ দিন হরমোন ট্রিটমেন্ট করাই পুকুরে হাঁফাই। সেটাও আপনাদেরকে দেখানো হবে। আর আপনারা ইতিমধ্যে অনেকেই বলেন, ফোন করতেছেন যে আমার মাছ ডিম দিতেছে, আমার মাছ বড় হচ্ছে না, আমার মাছ আম আ বা তে ৬ মাস ৭ মাসে ২ টা ৩ টা কেজি আসতেছে না। তো আমি সেই জন্যই বলব যে দেখেন, লাইসেন্স করা একটা হ্যাচারি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটা হ্যাচারি আর ৳১২,০০০ র একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে যারা ফেসবুক পেজ, বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলে একটা লাল গামলা মাঝে হাতে মাছ দেখাচ্ছে, আর আপনারা সেই সব দালাল এবং ব্রোকারদের খপ্পরে পড়তেছেন। যারা আপনার হরমোন ট্রিটমেন্ট তো দূরের কথা, খাল, বিল, হাওর থেকে যে তেলাপিয়ার বাচ্চাগুলো হয়, এই মানে ৩ নাম্বারও না, ৩ নাম্বার বললেও মনে হয় ভুল হবে। এ, বি, সি তেও নাই। মানে একদম দেশি তেলাপিয়া। ওটা আপনারা সংগ্রহ করতেছেন। যার কারণে আপনারা প্রতি বৎসর অন্তর আপনারা এই তেলাপিয়া চাষে লস খাচ্ছেন। যে এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি লাভবান হতে চান তাহলে আপনাদের করণীয়, আপনারা একটা পুকুর রেডি করবেন। সেই জায়গায় আপনারা ইনভেস্ট করবেন, অর্থ আ পুঁজি খাটাবেন। সেই জায়গায় অবশ্যই আপনারা যদি দূর থেকেও মাছ সংগ্রহ করেন, অবশ্যই আপনারা একটু ফিজিক্যালি একটা হ্যাচারিতে এসে দেখে শুনে বুঝে, যদি আপনার মনে হয় যে না এনাদের প্রোডাক্টটা ভালো বা ওনারা এটা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় করতেছে, বা এটা তারা হরমোন সঠিকভাবে প্রয়োগ করতেছে এবং তাদের মাছগুলো 100% মনোসেক্স, তাহলে অন্ততপক্ষে আপনারা মাছ দিতে পারেন। কারণ আমাদের যে তেলাপিয়া এরা খায় কম বাড়ে বেশি। কারণ আমি ১ম এই বলছি যে আমাদের তেলাপিয়া হচ্ছে ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া। এখানে শুধু মনোসেক্স না আমাদেরটা। আমাদেরটা হচ্ছে ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া, মানে হাইব্রিড। আমি বারবার এই কথাটা এইজন্যই বলতেছিলাম যে আমাদের তেলাপিয়াটা হাইব্রিড। আর আমাদের তেলাপিয়া অবশ্যই গ্যারান্টি সম্পন্নভাবে আমি বলতে পারি। আমি একজন হ্যাচারির স্বত্বাধিকারী এবং আমি একজন হ্যাচারির ম্যানেজিং ডিরেক্টর বর্তমান, এবং আমরা বাংলাদেশে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় এই মনোসেক্স তেলাপিয়া মাছ আমরা আমদানি করতেছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এই কথাটা এইজন্যই বললাম যে আপনারা দেখে শুনে বুঝে তারপর পোনা মাছ ক্রয় করেন। আর তেলাপিয়া অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন ২.৫ ফিট ৩ ফিট পানিতে বা বিভিন্ন জায়গায় ১ বিঘা সমান কত পরিমাণ শতাংশ। এটা আসলে জায়গা ভেদে কোনো জায়গায় ১ বিঘা পরিমাণ ৫২ শতক, কোনো জায়গায় ১ বিঘা পরিমাণ ৪০ শতক। কিন্তু আমরা বেসিক্যালি যদি ধরি ১ বিঘা সমান যদি ৩৩ শতক হয়, তাহলে আপনি একটা ৩৩ শতক পুকুরে ৮,০০০ মাছ আপনি চাষ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন ৮,০০০ মাছ কিভাবে বলেন? কারণ আপনার ১-২ হাজার মাছ তো নষ্ট হতেই পারে। ১,০০০ মাছ তো নষ্ট হতেই পারে। কারণ সাপ, ব্যাঙ আছে, বক আছে। এগুলো ওদেরও তো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছে। তা আপনি আমাদের কাছ থেকে মাছ নিয়ে গেলেন, তখন ১,০০০ মাছ তো আপনার এটা ঘাটতিতে ধরতে হবে। তা আমার বেসিক্যালি আপনাদেরকে একটা ধারণাই আমি দিতে চাচ্ছিলাম যে আপনারা মাছ চাষ করেন। হ্যাঁ, অবশ্যই মাছ চাষ বর্তমানে শিল্প খাতে চলে গেছে অলরেডি। বাংলাদেশে অনেক মানুষ, আপনি চিটাগাং, কুমিল্লা, ওই আপনার খাগড়াছড়ির দিকেও মাছ চাষ হচ্ছে। আপনার অলংকায় মাছ চাষ হচ্ছে আপনার আ কুমিল্লায়, দাউদকান্দি, নরসিংদী এদিকে গেলে শুধু মাছ আর মাছ, চাষ আর চাষ। সবচেয়ে বেশি ওই সিলেট, সুনামগঞ্জের দিকে, হাওড় এলাকার দিকে, বিলবেলান্তিতে তেলাপিয়া মাছ চাষের উদ্দেশ্যে আরেকটা কথা বলি যে তেলাপিয়া মাছ যদি আপনি চাষ করেন, তাহলে তেলাপিয়া মাছ কিন্তু একদিক দিয়ে সুবিধা রয়েছে যে যেকোনো ধরনের সম্পূরক খাবার সে গ্রহণ করতে পারে। আপনি তাকে যেকোনো ধরনের খাবার তাকে খাওয়াতে পারতেছেন। বাজারে রেডি ফিড খাওয়াতে পারতেছেন। বাজারে থাকা আপনার যেকোনো কোম্পানির খাবার কিন্তু সে খাচ্ছে। তার জন্য প্রতিবন্ধকতা নেই যে এই পোনাটাই এই খাবারটাই দিতে হবে, এরকম না। কিন্তু আপনাদেরকে আবারও একটা এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ ড্রপ করে দিতেছি। এই মেসেজটা অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন প্লিজ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে দালাল, ব্রোকার যারা আপনারা যে দেখবেন একটা খুব সুন্দর একটা পেজ খুলছে। ওইখানে করে কি বুস্টিং দেয়। বুস্টিং মারে, আপনার বলে কি আমি অমুক হ্যাচারি মালিক, এই একটা নাম দেয়, ওই একটা নাম দেয়। মানে তাদের না তেলাপিয়ার নামের অভাব নাই।
কেউ বলে আপনার টাইগার, কেউ বলে আপনার ফিলিপাইন, কেউ বলে এইটা, কেউ বলে অমুকটা, মানে অবস্থাই খারাপ। তাই আমি বলবো যেখান থেকেই নেন পিওর অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া ক্রয় করেন এবং এসে দেখে শুনে বুঝে, কারণ আপনারা এখন ডিজিটাল মানে এখন উন্নত বিশ্বে সবচেয়ে ভালো ধরনের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো আমি মনে করি বর্তমানে। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা যার কাছ থেকে পোনা ক্রয় করবেন তাকে বলবেন যে ভাই আপনি তো পোনা ক্রয় করবো, আপনার যে হ্যাচারির লাইসেন্স, আবার ট্রেড লাইসেন্স দিলে হবে না, আপনার হ্যাচারির কিন্তু অফিসার একটা লাইসেন্স দেয়, যে হ্যাচারিস অফিসার আছে প্রত্যেকটা উপজেলায়, হ্যাচারির নিবন্ধন থাকে একটা গভর্নমেন্ট অনুমোদিত। হ্যাচারি লাইসেন্সটা দেখবেন, একটা টিন সার্টিফিকেট, যে একজন হ্যাচারি মালিক তার নামে অবশ্যই একটা আয়করের সার্টিফিকেট থাকবে, আই মিন টিন সার্টিফিকেট, আপনারা ওইটা দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ওই দালালের খপ্পর থেকে আপনারাও বেঁচে যাচ্ছেন, আর দালালরা ওই দুর্নীতি করতে আর সুযোগ পাচ্ছে না। তো আজকে আর কথা বলবো না, আপনাদের সময় নষ্ট করব না। তো আপনাদের কাছে আপনাদের প্রতি শুভকামনা রেখে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কোনো নতুন একটা পর্বে আপনাদের সাথে কথা হবে মাছ সংক্রান্ত অন্য কোনো এক মাছ নিয়ে। আমাদের হ্যাচারিতে সকল ধরনের মাছের পোনায় আমরা রেণু এবং পোনা উৎপাদন করে থাকি। আর আপনারা আমার কাছ থেকে নিতে হবে পোনা, ব্যাপারটা এরকম না। আমার এই মানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শুধু একটা জিনিসই ড্রপ করতে চাচ্ছি, একটা মেসেজই দিতে চাচ্ছি, যেখান থেকেই পোনা ক্রয় করেন দেখে শুনে বুঝে যে অথেন্টিক জিনিসটা নিতে পারতেছেন কিনা। কারণ আপনি তো পোনা আর কয় টাকা, ধরুন 10,000, 20,000, 50,000 টাকায় পোনা নিলেন, কিন্তু এটার পিছনে তো আপনার একটা মেহনত থাকবে। আপনার 4 মাস 5 মাস এটার পিছনে আপনার একটা ইনভেস্ট থাকবে, আপনার সময়ের ইনভেস্ট এবং আপনার আর্থিক ইনভেস্ট এবং আপনার একটা মেহনত থাকতেছে। ওই 50,000 টাকার পোনা যদি ছাড়েন তখন দেখা যাবে এখানে আপনার 5-6 লাখ 10 লাখ টাকার মতো ইনভেস্ট হয়ে যাবে। তখন যদি আপনার ওই রেজাল্টটা যদি আপনি না পান, 100% অথেন্টিক না হয়, তা আপনার জন্য তো অনেক বড় একটা লসের সম্মুখীন হবেন। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, অবশ্যই আপনারা পোনা কেনার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে একটা অথেন্টিক, একটা ট্রাস্টেবল হ্যাচারি থেকে পোনা ক্রয় করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকেন এবং সবারই সুস্থতা কামনা করছি। অন্য এক ভিডিওতে দেখা হবে এবং কথা হবে। আসসালামু আলাইকুম।